ঘর ভাঙছে হর্ষিনী সোহেলের। বেশ কয়েক বছর আগে খুনি হর্ষিনীকে ধরে উত্তরবঙ্গ থেকে আনা হয়েছিল ঝাড়গ্রামে। সাজা যাবজ্জীবন বন্দিদশা। যদিও তার মন ভালো করার জন্য সেই উত্তরবঙ্গ থেকেই আনা সঙ্গীকে তার সাথে থাকার ছাড়পত্র দেয় জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ। নাম সোহেল। দুজনার আলাপ পরিচয়ের প্রেম জমে ওঠে। ঘর বাঁধে দুজনে। এবার ঘর ভাঙার পালা। দুই ছেলে সুলতান আর শাহজাদাকে নিয়ে বাবা সোহেল পাড়ি দিচ্ছে কুচবিহারের রসিকবিলে নতুন ঠিকানায়। ঝাড়গ্রামে এবার সদ্য হওয়া 3 সন্তানকে নিয়ে থাকবে মা হর্ষিনী। আর এই পরিবার ভাঙায় মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত রেস্কিউ সেন্টারের কর্মী আধিকারিকরা। মন খারাপ তাদেরও। হর্ষিনী সোহেল তাদের ছানাপোনাকে দেখভাল করত সাহেব রাম মুর্মু আর শম্ভু মুর্মু। সাহেব রাম মুর্মু। এই যে এই হর্ষিনী আর সোহেল, এটা কতদিন আগে এসেছিল এখানে? এটা 2004 মনে হচ্ছে। প্রথমে কে আসে? সোহেল। সোহেল। তারপরে হর্ষিনী কেন হয়েছিল? তাই। এটা এই যে কে দেখভাল করতো এখানে? আমি। তো হর্ষিনী তো শুনেছিলাম খুব মানে এগ্রেসিভ ছিল। হ্যাঁ, সে কীভাবে সামলেছিলেন? মোটামুটি ওই লেগেছিল আর কি, সামলাতে একটু টাইম লেগেছিল। তারপর নিজেরাই ইয়ে করে নিল। এখন ওরা আপনাকে চিনতে পারে? চেনে, মানে আমাদেরকে চিনবে। 24 ঘন্টা ওদেরকে দেখাশোনা করছি। এই যে এবার যে সোহেল আর দুটো তার ছানা অন্যত্র চলে যাচ্ছে, এটি সোহেলের দুটো ছেলে আর কি চলে যাচ্ছে আর কি। ওটার পরিবর্তে যদি নতুন কিছু আনতো ভালো লাগতো আর কি। কটা যাবে এখান থেকে? 3টে। কারা? কোনটা কোনটা? আর সোহেল সেগুলো কবেকার বাচ্চা? এটা 3 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, 3 বছর হয়ে গেছে। 4 বছর, 4 বছর হলো মনে হচ্ছে। কতটা খারাপ লাগছে এই যে এত ছোট থেকে মানে কোলে পিঠে তো একরকম মানুষ করলে। তার জন্য তো বলছিলাম যে যদি একটু পরিবর্তন, মানে কিছু একটা নতুন জিনিস পাওয়া যেত একটু ভালো লাগতো আর কি। এটা কি একটু খালি খালি লাগছে? একটু খালি খালি লাগবে। কটা দিন তো ফাঁকা ফাঁকা লাগবে, চলে যাবে। এখন ভর্তি আছে এনক্লোজার, যখন চলে যাবে একটু খালি তো লাগবে। এই যে যখন এই দুটো বাচ্চাকে তোমরা দেখভাল করতে, কিভাবে মানে নিজের বাচ্চাদের মতো এদেরকে দেখতে? কেমন ভাবে? তার থেকে আরও বেশি। কেমন? নিজেদের বাচ্চার থেকেও আরও বেশি একটু আদর যত্ন করতে হয়। 24 ঘন্টা খেলাধুলা ওর সঙ্গে সম্পর্ক রাখা, সব সময় আর কি ওর কাছে থাকা, এটা একটু। দুধ ফুধু খাওয়াতে হতো? না, দুধ খাওয়াতে হতো না। যেমন আমাদের সঙ্গে একটু ওর মিশ টাইপ আর কি, মিশুক মিশুক ভাব। বাচ্চাগুলো দেখলেই তোমাদের চিনতে পারে? তো এই যে বাচ্চাগুলো এখন অন্যত্র চলে যাবে, এটা মানে তোমাদের কতটা ইয়ে হয়? একটু আনন্দ হয়, আবার কিছুগুলো প্রবলেম হয়ে যায় আর কি। মানে ওই যে ফাঁকা হয়ে যায়, তখন মনে হয় যে আবার চলে আসা হয়, এই খাঁচা ও নেই, এখন তো চলে গেলো। একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়, তখন মনে হবে যে আমার বাঘগুলো আছে, কিন্তু যখন ইনক্লোজারের কাছে যাব মনে হবে বাঘ নেই, চলে গেছে। এটা এগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে? এটা জলদাপাড়া খয়েরবাড়ি। কোথায়? খয়েরবাড়ি রেস্কিউ। খয়েরবাড়ি রসিকবিল মেনে ঘুরতে চলছে। তাহলে এখানে কটা থাকবে? এখানে থাকবে 4টা। কে কে? ওই হর্ষিনী আরও 3টা এবছরের বাচ্চা। এবারে বাচ্চা। তার প্রস্তুতি একদম রেডি? রেডি আছে। কি মানে কিভাবে নিয়ে যাবে? সব রেডি হয়ে যাচ্ছে? রেডি হয়ে গেছে। কিতে নিয়ে যায়? ওটা তো স্যাররা করবে। স্যাররা করবে। তোমরা কতজন দেখভাল করতে? আমি আর শম্ভু মুর্মু আরেকজন আছে আমাদের অ্যানিমেল অ্যাটেন্ড। তাদের বাচ্চাদেরও নিজেদের সন্তানের মতো মানুষ করেছেন তারা। এবার তাদের চলে যাওয়ায় মন ভার, খালি হয়ে যাবে এনক্লোজার। এদের চলে যাওয়ার পাশাপাশি কিছুটা খুশিও জানালেন এই জুওলজিক্যাল পার্কের রেঞ্জার অতুল প্রসাদ দে। তিনি বলেন, অতুল প্রসাদ দে, রেঞ্জ অফিসার। এই যে এখানে যে চিতাবাঘের এনক্লোজার, এখানে এখন কতগুলো বাঘ? 7টা বাঘ রয়েছে, সেটা আমরা অল্টারনেট করে ছাড়ছি, যেহেতু আমাদের কাছে এনক্লোজার একটা রয়েছে এবং একটা ক্রল রয়েছে। তো এখান থেকে বেশ কয়েকটাকে সরিয়ে দেওয়ার ভাবনা চিন্তা হয়েছে শোনা। আমরা প্রস্তাব পাঠিয়েছি, সেটা অ্যাপ্রুভালও হয়ে গেছে। আমরা তার পরিকল্পনা করছি, খুব শীঘ্রই এখান থেকে আমরা অন্যত্র পাঠাবো। কি প্রস্তাব পাঠিয়েছিলেন?
আমরা 3টে লেপার্ডকে এখান থেকে অন্যত্র পাঠানোর জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। কোথায় সেটা যাচ্ছে? সেটা আপাতত যেটা হচ্ছে রসিক বিলে যাচ্ছে। কোনটা কোনটা? সোহেলকে পাঠাচ্ছি এবং তার যে 2 সন্তান রয়েছে তাদেরকে মানে পাঠাচ্ছি। আগেরগুলো? আগেরগুলো। তো এই যে এরা চলে যাবে, এটা আপনাদের কতটা মন খারাপ না ভালো লাগা, কি কোনটা কাজ করছে? প্রথমত মন খারাপ এই কারণেই, আমি 2 বছর এখানে রয়েছি, তাদের সঙ্গে সব সময় সকাল সন্ধ্যা আমি দেখছি অ্যানিম্যালটা, তো তারা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। স্বাভাবিক পরিবারের এক সদস্য থেকে দূরে থাকলে যেরকম অবস্থা হয়, আমাদেরও প্রথম প্রথম সত্যি খারাপ লাগবে। ভালোটা এই ভেবেই লাগছে যে তারা নতুন জায়গায় নতুন ঘর পাচ্ছে, নতুন এনক্লোজার পাচ্ছে, তাদের ঘোরাফেরা চলাফেরার জন্য সাফিসিয়েন্ট জায়গাটা তারা পাবে। এই যে ওরা এতদিন ছিল, এবার চলে যাবে, তার জন্য আপনাদের কোনো বিশেষ অনুষ্ঠান বা কিছু ভাবছেন? একটা বিদায় সম্বর্ধনা যেরকম দেওয়া হয় সেরকম ছোট্ট একটা অনুষ্ঠান করব। তো তাদের জন্য আলাদা কোনো ডায়েট থাকবে না কিছু? ডায়েট তো অ্যাজ পার ভেটেরিনারি ডক্টর যে প্রেসক্রাইব করা হয় সেই ডায়েট চার্ট অনুযায়ী আমরা ডায়েট প্রোভাইড করি, তো ওই ডায়েট চার্টের বাইরে তো আমরা ডায়েট প্রোভাইড করতে পারবো না। তাহলে খারাপ লাগাটাই বেশি। অবশ্যই খারাপ লাগাটাই স্বাভাবিক।